এবার আমরা তো পার্টি অনেক শুনলাম, ওয়েস্ট বেঙ্গলে বিজেপি চলে এসছে। এবার ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসলে তারা কি সব ব্যাপারে মাথা ঘামাতে পারবে? একদমই না। যখন পাওয়ার ডিস্ট্রিবিউশন হয় তখন পাওয়ার ডিভাইডেড থাকে। কিছু কিছু টপিক শুধু সেন্ট্রাল ডিসাইড করে, কিছু কিছু টপিক সেন্ট্রাল অ্যান্ড স্টেট কোলাবোরেটলি ডিসাইড করে, আর কিছু কিছু টপিক স্টেট ইন্ডিপেন্ডেন্ট ডিসাইড করে। আর স্টেট ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করে এরকম অনেক টপিক আছে, যেমন স্টেটের এডুকেশন, স্টেটের হেলথ, স্টেটের পুলিশ। তো এগুলো সব স্টেট ডিসাইড করে। তো স্টেটে এই জন্য বাজেট আসে। বাট যেমন রেলওয়ে সেন্ট্রালের আন্ডারে, তো রেলওয়ের যে প্রজেক্টগুলো হবে সেগুলোর জন্য ফান্ড কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেই আসে। আর যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তাদের দেখবে কোয়ার্টার সেন্ট্রাল গভর্নমেন্টই বানায়। বাট স্টেট গভর্নমেন্টের যেমন অফিসার, যেমন WBCS অফিস, এক্সিকিউটিভ অফিসার, রেভিনিউ অফিসার, তাদেরকে কিন্তু পেমেন্ট আবার স্টেট গভর্নমেন্ট করে। বাট কোনো ইউপিএসসি থেকে যদি কোনো এক্সিকিউটিভ অফিসার সেন্ট্রাল লেভেলের স্টেটে অ্যাপয়েন্ট হয়, তাহলে তার পেমেন্ট কে করবে? তার পেমেন্ট কিন্তু স্টেট গভর্নমেন্ট করবে। তো কনকারেন্ট লিস্টেও কিছু কিছু আসে। বাট কখনো ধরো কোনো ম্যাটারে যদি স্টেট আর সেন্ট্রালের মধ্যে কনফ্লিক্ট হয়, সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করে। এবার আমাদের সুপ্রিমেসি পাওয়ারের সবার উপরে থাকে সুপ্রিম কোর্ট। সবার উপরে থাকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কী করে? সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন ফলো করে, রুল বুক হচ্ছে কনস্টিটিউশন, সেটা ফলো করে। তারপরে তোমার আসে ইউনিয়ন পাওয়ার, তারপরে তোমার কনকারেন্ট, অ্যান্ড দেন তোমার স্টেট পাওয়ার আছে। তাহলে পাওয়ার ইজ ওয়েল ডিভাইডেড। আর সবার উপরে যে কনস্টিটিউশন থাকে, কনস্টিটিউশনকে কে গার্ড করে? মানে আমার বাড়িতে একটা রুল বুক আছে, বাট আমার যদি রুল ব্রেক হয় তাহলে আমি কোথায় যাব? তাহলে আমি সুপ্রিম কোর্টে যাব। তো ডিরেক্ট কি সুপ্রিম কোর্টে যাওয়া যায় না, প্রথমে তোমাকে ডিস্ট্রিক্ট কোর্টে যাও, হাই কোর্টে যাও। ইফ ইজ নট সলভ তাহলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে।